আমাদের টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, আমাদের স্টেডিয়াম, আমাদের মানে কি বলে এটা আমাদের শিল্পকলা, এগুলো আমরা খুব কম সময় জেলা বাস্তবায়ন করি। আপনারা এগুলো আমাদের কাছ থেকে পাবেন। কিন্তু আমরা যেদিকে যাচ্ছি, এবারকার সংসদে আমাদের সরকারের সর্বোচ্চ বাজেট হল শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ার অ্যাবাউট 60,000 কোটি টাকা। এটা অনেক টাকা, এটা সর্বোচ্চ বাজেট। আমরা আগামীতে বাংলাদেশে আমাদের নতুন প্রজন্মের লিডারদেরকে তৈরি করার জন্য যা ব্যয় করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের আগামী প্রজন্মের বাংলাদেশ আমরা এরকম লিডারশিপ তৈরি করতে চাই। কেমন? স্বাস্থ্য খাতে আমাদের ব্যয় 42,000 কোটি টাকা। তারপরে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আগামীতে ব্যয় হবে 17,000 কোটি টাকা। আমরা তিনটা ক্ষেত্রে বেশি সময় দিচ্ছি: শিক্ষা, স্বাস্থ্য, পাশাপাশি সামাজিক নিরাপত্তা। সুতরাং আমাদের আগামী দিনে যে সমস্ত লিডার তৈরি হচ্ছে, আমাদের এই যে প্রথম যে বক্তব্যটা দিল যে মেয়েটা, সে কৃষকদের প্রাপ্তি এবং তার উৎপাদনের নিশ্চয়তার জন্য সে তার মেকানিকটাকে সে গ্রহণ করছে, খুবই ভালো। ওরা একটা অ্যাপ তৈরি করছে। আমরা চাই আপনারা এইভাবে, জাপানে তো আসলে আমাদের ক্লাস 5 পর্যন্ত কোনো বই পড়ানো হয় না। প্রথম দিন পড়ানো হয় তার জন্মদিনটা তো তার বাবা মা, দ্বিতীয় দিন পড়ানো হয় তার সমাজ এবং ধর্ম, তৃতীয় দিন পড়ানো হয় তার দেশ, তার পরবর্তী পর্যায়ে পৃথিবীর সকল কিছুর সাথে তাকে পরিচিত করা হয়। জাপানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন কর্মী নেই। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের টিচার এবং স্টুডেন্টরা মিলে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে পরিষ্কার রাখে। একটা স্টুডেন্ট যদি তার নিজের সম্পর্কে তৈরি না করতে পারে, তার মা বাবা, তার ধর্ম, তার রাষ্ট্র, তার সমাজ ব্যবস্থা, তার অর্থনীতি, তার শিক্ষানীতি, তার দেশের আগামী দিনের বাংলাদেশ কেমন সে চালায় দেশাত্মক, এগুলো সে না শিখে, তাহলে পুস্তিকা পড়ে কোনো লাভ নেই। একটা মেয়ের ইউটিউবে দেখলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, আমেরিকাতে এসে ভালো পড়ালেখা করলাম, কিন্তু যে পড়ালেখা আমি করলাম এতে আমার কোনো চাকরি হলো না। আমি এখন সন্তানের জননী, আমার হাজবেন্ডকে সার্ভিস দিই আর আমার ছেলে মেয়েদেরকে সার্ভিস দিই। তাহলে আমার মেয়েটাকে যদি আমি সেদিন, যে মেয়েটা আমার কৃষকের জন্য আজকে এখানে ইউনিটি টেপের যেটা সে পরিমাণে আবিষ্কৃত করতে চাচ্ছে, তার যদি ফলপ্রসূ সে করতে চায়, তাহলে আগামীতে সে যে কন্টেন্ট ক্রিয়েটর যদি এটা সেল করে, তাহলে সে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা বিখ্যাত থাকবে না। আমরা চাই এরকম একটা মেধাভিত্তিক একেবারে পরিচ্ছন্ন একটা বাংলাদেশ চাই। আর ভাই এমএ পাস হওয়ার তো দরকার নেই। আমরা কবিতা সাহিত্য দু একটা পারবেন, কিন্তু আপনি যদি কোনো কাজ করতে কোনো কাজ করতে পারেন না। সুতরাং আগামী দিনের বাংলাদেশের জন্য ধরেন এখন আমরা আমাদের যেসব শিক্ষকরা আছে, অনেক শিক্ষকরা নেই, আজীবন ছিল শিক্ষকরা। আমরা একবার আমাদের বিগত সরকারের 15 বছর যে ট্রেনিং দিচ্ছি, এই ট্রেনিংগুলো একদিকে গেছে। বর্তমান সরকার আবার এসে আবার নতুন করে ট্রেনিং দেওয়া শুরু করছে। এটা আরো দিকে যাবে জানি না। এখন পর্যন্ত আমরা মনে করবো এই সরকার ভালো দিকে ইনশাআল্লাহ যাবে। নতুন করে আমরা কিছু শিখে চাই হাতে কলমে। আমাদের প্রধানমন্ত্রী আমাদের সেদিন একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমরা 262 জন এমপি সেখানে বসা হাউসের ভিতরে। তখন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী বক্তব্য দিল, এটাকে দেওয়া হলে আপনার মানে কর্ডলেস মাইক্রোফোনটা দেওয়া হলো। কর্ডলেস মাইক্রোফোনে উনি হ্যালো বলতেছে, কিন্তু সাউন্ড বের হচ্ছে। প্রাইম মিনিস্টার তার টেবিল থেকে উঠে পাশে যায়, শুধু উনি পাওয়ার যেখানে আসে ওই সুইচটা টিপ দেওয়ার পরে তারপর পাওয়ারটা। প্রাইম মিনিস্টার মেইন করতে চায় যে আপনারা নিজের দায়িত্ব অথবা নিজে দেখতেছেন প্রবলেমটা সলভ করতে হবে, আপনি কারোর উপর নির্ভরশীল থাকবেন। এরকম একটা প্রগতিশীল জাতি তিনি কিন্তু চান। সেই জন্য আমরা চাইব আগামী দিনে আমাদের সারাশ্রী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানরা তার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা রাখুক, মাদককে না বলুক, ইফটিংয়ের জন্য মানে প্রতিরোধ গড়ে তুলুক, আমাদের মেয়েরা যেন ভালোভাবে পড়ালেখা করতে পারে। হায়ার জানুয়ারির দেশের দিকে যেন আমরা না যাই। গত মাসে সারাশ্রীতে 2-3টা ঘটনা ঘটছে। এখানে আমাদের আছে, নেই, কতগুলো ঘটনা ঘটে আমাদের মেয়েদের সাথে। এটা খুবই দুঃখজনক। আমাদের মেয়েরা, আমাদের পুরুষ শাসিত সমাজ আসলে রাষ্ট্রের ভিতরে এটা মেয়েদেরকে এতটা মানসিকভাবে ছোট করে ফেলে। একটা অন্যায় হচ্ছে, সে অন্যায় প্রতিবাদটা করতে পারে না। আমি সব মেয়েদেরকে বলবো, অন্যায়ের প্রতিবাদ যদি তুমি প্রাইমারি স্কুল থেকে না শিখো, তুমি মাস্টার্স পর্যন্ত শিখতে পারবে। সুতরাং তোমার শিক্ষা জীবন থেকে তোমাকে অন্যায়ের প্রতিবাদ করে তোমাকে বড় হইতে হবে, তাহলে তুমি তোমার অবস্থাটাকে ধরে রাখতে পারবে। নাহলে তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে
প্রত্যেক জায়গাতে তোমাকে নিজেকে প্রতিযোগিতাহীন অবস্থা থেকে কিন্তু বাঁচতে হবে। সুতরাং আমি মেয়েদেরকে বলবো, যেখানে ইংরেজির শিকার হবে সেখানে সকল মেয়ে মিলে সেটার প্রতি পরীক্ষার প্রভাব, পাশাপাশি আমরা আছি, টিচাররা আছে, সবাই মিলে আপনাদের কেমন। তাহলে আগামী দিনে আমরা বাংলাদেশটাকে গড়তে যাচ্ছি ইনোভেটিভ টাইপের আইডিয়া দিয়ে। আমি এডুকেশন থেকে কি একটা আইডিয়া, আমি একটা আইডিয়া তৈরি করলাম যে ঠিক আছে বাংলাদেশের যতজন অবহেলিত কৃষক আছে এদেরকে সংঘবদ্ধ করে একটা গ্রুপ তৈরি করবো, তাদের সচেতনতা করবো তার ফসল সম্পর্কে। মাঝে মধ্যে দেখলাম একটা ছেলে একটা প্লেট আবিষ্কার করছে। তার কথা হলো যে আমাদের ন্যাচারাল ডিজাস্টার হয়, এই ডিজাস্টারের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় পূর্বাভাস দেওয়া হয় না। সেই ক্ষেত্রে মাটিতে যদি এই প্লেটটাকে তুলে রাখা হয় তাহলে আমাদের দেশের ভূমিকম্প অথবা আমাদের দেশের জমিনের জন্য যে ফসল, যে সার, যে পানির প্রয়োজন এটা আমরা বুঝতে পারি না। এটা যদি রিটার মিটিং বসানো হয় যে এখন আমার ওয়াটার প্রয়োজন, আমার এখানে সারের প্রয়োজন, আমার এখানে কীটনাশকের প্রয়োজন, তাহলে আমাদের যন্ত্র কথা বলবে, আমি মানুষের যন্ত্রগুলো মানুষের সাথে মিশে যাবে, তাহলে আমাদের দেশটা সমৃদ্ধশালী হবে। আমরা চাই এরকম ভাবে আপনারা এই প্রকল্পের আওতায় যেভাবে করছেন আগামীতে আরো ভালোভাবে করেন। আপনারা সবাই মাদককে না বলবেন, ইফটিজিংকে আপনারা মানে প্রটেক্ট করবেন, তারপরে কিশোর গ্যাং বন্ধ করতে হবে। সব মিলিয়ে বাংলাদেশটার জন্য প্রতিযোগিতামূলক হবে। আর আপনারা আশা করি আপনার উপর ভরসা রাখতে পারেন। এখানে আপনাদের শাহরাস্তি আছে, আমি কোনো ডিবেট করবো না। শাহরাস্তি একটু বেশি পেয়েছে, 17 কিলোমিটার খাল, পাশাপাশি হলো তাদের মানে কলেজ জাতীয়করণ, পাশাপাশি হলো আমাদের হাসপাতাল দুটো হয়েছে ইনশাল্লাহ। আশা করি এখানে আমাদের স্টেডিয়াম হবে, টেকনিক্যাল স্কুল হবে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হবে। কম সময়ের ভিতরে ইনশাল্লাহ সুন্দর করবেন। সবাইকে আজকের এই প্রোগ্রামের অভিনন্দন জানাই। যারা এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে সেই সমস্ত লিডাররা থাকবেন, আমরা প্রাইজ দিব। আমাদের শিশুরা মাধ্যমিক বিদ্যালয়ের যুব সাথী আজকের অনুষ্ঠানে সম্মানিত পুরস্কার হিসেবে অনুষ্ঠানের এবং সম্মান অনুষ্ঠানে তুলে দিয়েছেন আজকের অনুষ্ঠানে। প্রতিযোগিতা করতে পারবে এবং সেরাদের সেরা হতে পারবে, সে আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে যারা সারা ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের 21টি স্টলের মাঝে যে 20টি সেরাদের তারা সিলেক্ট করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। চেষ্টা করবেন। তো আমাদের এখানে 5টা আলাদা আলাদা মডিউল ছিল, সেগুলো হলো পর্যায় সারণী, ইন্টারেক্টিভ পর্যায় সারণী, 3D পড়ানো। অ্যানিমেশনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি তুলে ধরবে স্টুডেন্টদের সামনে এবং একদম দ্বিতীয় পর্যন্ত সকল সমস্যার সমাধান করে পেয়ে যাবে। সেখানে তারা আমরা আমাদের